আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আওয়ামী লীগ বিএনপির অবস্থান বা শেখ হাসিনা তারেক রহমানের অবস্থান দুটো কিন্তু এক নয়, সম্পূর্ণ ভিন্ন ভিন্ন বিষয়। কেমন ভিন্ন ভিন্ন বিষয় আসুন একটু বুঝি। তারেক রহমান 17 বছর সে লন্ডনে। এই যে লন্ডন থাকা অবস্থায় তারেক রহমান কিন্তু দল পরিচালনা করেছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সবার সাথে কথা বলেছেন, দিক নির্দেশনা দিয়েছেন, সবার কথা শুনেছেন, আন্দোলন সংগ্রাম সব কিছুর নেতৃত্ব দিয়েছেন, মোট কথা দলের নেতৃত্ব দিয়েছেন। সেই সাথে বিএনপির সকল নেতা কর্মী কিন্তু সব দেশে ছিল, তারা সবাই আন্দোলন সংগ্রাম করেছে। আর আওয়ামী লীগ বা শেখ হাসিনা তার কিন্তু সব পালিয়ে গেছে। শেখ হাসিনা নিজেও চলে গেছে, তার নেতা কর্মীরাও চলে গেছে, আছে দুই একজন সাধারণ কর্মী সে এদিক ওদিক পালিয়ে আছে। তাদের কোনো ভিডিও কনফারেন্স নেই, তাদের কোনো মিছিল মিটিং নেই, তাদের কোনো আন্দোলন নেই, তাদের কোনো সংগ্রাম নেই, তাদের কর্মীদেরও খোঁজ কেউ নেয় না। আওয়ামী লীগের যে কর্মীগুলো আছে দেশে পালিয়ে, তাদের খোঁজ খবর কেউ নেয় না। কারোর সাথে, প্রত্যেকটা কর্মী ম্যাক্সিমাম কারোর সাথে কারো কোনো যোগাযোগও নেই বেশি একটা। তাহলে বিএনপি আর আওয়ামী লীগের অবস্থান কি এক? বিএনপি দেশে থেকে আন্দোলন করে তাদেরকে তাড়িয়েছে, আর বিএনপিকে কে তাড়াবে? বিএনপিকে আওয়ামী লীগ তাড়ানো সম্ভব? আওয়ামী লীগ কি বিএনপি তাড়াতে পারবে? তাদের তো লোকই মাঠে নেই, কেউ এই দেশেও নেই, টাকা পয়সা নিয়ে সবাই চলে গেছে। তাহলে কি এটা কি সম্ভব? বিদেশে বসে আন্দোলন করা যায় মাঠে যদি লোক না থাকে? তাতে কি কোনো সরকার পতন করা যায়? যায় না। মাঠে লোক থাকতে হবে আগে, যেটা আওয়ামী লীগের নাই। অনেকে বলে আপা আসবে, শেখ হাসিনা আসবে, কিভাবে? কে আনবে? শেখ হাসিনাকে কে এই দেশে আনবে? কে রাস্তায় নামবে? কেউ না। তাহলে সে কিভাবে আসবে? আসলে এগুলো দলের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখার একটা কৌশল। একদিকে জয় বলছে মা রাজনীতিতে আসবে না, আবার অপরদিকে শেখ হাসিনা বলছে আমি আসতেছি। কোনটা ঠিক? আর শেখ হাসিনা দলের হালও ছাড়ছে না, কারণ জানে শেখ হাসিনা দলের হাল ছাড়লে, দলের নেতৃত্ব ছাড়লে আওয়ামী লীগ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এইবার শেখ হাসিনা দল ছাড়ছে না, দলের হাল ছাড়ছে না। এদিকে জয়ও শেখ হাসিনার দলের নেতৃত্বে রাখতে চাচ্ছে না, তা জয়ের কথাই বোঝা যায়। তাহলে কি হবে? কোনো কিছুই হবে না। আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাওয়া ছাড়া আওয়ামী লীগের আর কোনো পথ খোলা নেই। আর এদিকে যদি বিএনপি জামাত এনসিপি যারা আছে, মোট কথা এদের কার্যক্রম যা বুঝি, আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকে আর ব্যাক করতে দেবে না। সর্বোপরি ফলাফল কিন্তু শূন্য। আওয়ামী লীগ যতই চেষ্টা করুক আর কোনো কাজ হবে না, কারণ তাদের পাশে কেউ নেই। তাদের সব নেতারা সব চলে গেছে, আগে টাকা পয়সা সরিয়ে রেখেছে, পরবর্তী 5 তারিখ চলে গেছে। ওইসব নেতাকর্মীরা এই দেশে আর আসতোও না। তারা ওইসব নেতাকর্মীরা টাকা পয়সা খরচ করে আওয়ামী লীগের পক্ষে, আর টাকা পয়সা খরচ করে মিছিল মিটিংও করতো না, আন্দোলন সংগ্রামও করতো না। তারা যা কামিয়েছে কামাই করে নিয়ে চলে গেছে। অর্থাৎ সর্বোপরি আওয়ামী লীগ আর নো ব্যাক, শেখ হাসিনাও আর ফেরা সম্ভব না। আজ এ পর্যন্তই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।